হ্যাঁ এরকম খাবার কয়টা আছে আপনার? আমার এটা আছে আপনার এই 0 থেকে রানিং ডিম পর্যন্ত 15টা সেট আছে বর্তমানে। 15 সেটআপ মোটামুটি একটা চালান আছে। তো ডিমের আঁশটা মনে করুন নিয়ে নিলে নতুন যেটা ডিমও আসতেছে এটা যদি নিয়ে নেয় তাহলে এর জন্য আরো প্লাস পয়েন্ট, কারণ এটা ভ্যাকসিন। এই কথা কিন্তু সবাই বলে না দর্শক, দেখেন উনি কিন্তু ভালো কথা বলছে যে আপনারা যদি পালতে পারেন, মানে আমি ওনাকে স্যালুট দিই। দেখেন এই কথা কি বলে না, সবাই কিন্তু বলে যে ভাই আপনার 4,500-4,000 টাকা প্রতিদিন ইনভেস্ট তো আছে ভাই। এই 1000 বাচ্চা, এই 1000 হাঁস নিয়ে আসতে কত টাকা ইনভেস্ট হিসাব আছে? 1000 যদি 500 টাকা করে হয়, গুণনে 1000 টিয়া গেলে 5 লাখ। হ্যাঁ টাকা লাগবে। 5 লাখ টাকা যদি আমার দিন 3000 টাকা লাভ না চায় তাহলে ব্যবসা করে খাবে কেন? দর্শক দেখেন, আমরা এক সময় দেখছি হ্যামিলনের বাসিওয়ালা আর এরা হাঁসের বাসিওয়ালা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছে। এই যে হাঁস কি করতেছেন, খাওয়াচ্ছেন? হাঁসের খাওয়াইতেছি। মানে সকালে করতে ভাই করছেন? এই যে মাত্র বার করলাম, খাওয়াই এই যে পুকুরের মধ্যে দেন। পুকুরের মধ্যে আপনার মাছ আর হাঁস একবারে শ্বাস করতেছে। একবারে একবারে। আর ডিম কতগুলো উঠছে তুললেন? ডিম এটা নতুন শুরু হয়েছে তো। হ্যাঁ। এটা আপনার এই 1000 হাঁসে 20% ডিম। এটা আপনার মাত্র শুরু হয়েছে। 200 হাঁসে আজকে ডিম পাচ্ছে। 200 সেই মজা দর্শক দেখেন, সেই মজা। দেখেন প্রকৃতি কি নিয়ম। ডিম পাঁচটা তুলতাছে। যারা পশু পাখি পালন করে দেখেন, এই যে আমি খাবার দিচ্ছি আমার মনটাই ভালো হয়ে গেল। দেখেন সকাল সকাল শান্তি আলাদা। দেখেন পিছি পিছে গেলে চলে আসবে না। হাঁসের কামার আমরা কিন্তু শুরু করছি হাঁসের রাজ্য। হ্যাঁ এরকম খাবার কয়টা আছে আপনার? আমার এটা আছে আপনার এই 0 থেকে রানিং ডিম পর্যন্ত 15টা সেট আছে বর্তমানে। 15 সেটআপ। হ্যাঁ আর এটা ঘর, এই যে ঘর এটা নতুন নিছি এই প্রজেক্টটা। আচ্ছা আপনি খাওয়ান, আপনি খাওয়ান। হ্যাঁ হ্যাঁ নতুন প্রজেক্ট নিছি। আর মেয়ে হাঁস আছে কতগুলো আপনার? এখানে এখানে 2000 হাঁস। 2000। আচ্ছা এখানে 2000 জায়গা লাগে কতটুকু ভাই, পুকুর লাগে কতটুকু? যদি 2000 হাঁসে আপনার এই যে এই পুকুরটা হইলো আপনার ওইবার কি 22 শতাংশ জায়গা হবো। দর্শক দেখছেন এত সুন্দর খামার। 22 শতাংশ। এটা হলো, এটাকে আমরা বলি ইনডোর বা আবদ্ধ। দেখেন পালন করতেছে। হ্যাঁ আবদ্ধ, কিন্তু পানি থাকতে হবে। এই যে পানি আছে দেখেন পাশে, কিন্তু সুন্দর তার খামার একদম। দেখেন সকালে খাওয়াইলো, ডিম তুললো, ফাইন করে বের করে দিল। বা এই যে ডিমের হাঁস, একজন উদ্যোক্তা যদি হাঁস নিতে চায়, আসলে শুরু করতে চায় নতুন, সে আসলে কী দিয়ে শুরু করবে? ডিমের হাঁস দিয়ে শুরু করবে, না একদিনের বাচ্চাদের শুরু করবে, না 2 মাসের বাচ্চাদের শুরু করবে? আপনার কাছে সবই আছে আমি জানি। হ্যাঁ আপনার কাছে একদিন থেকে শুরু করে একদম যে যেরকম চায় এটা তো আছে আমি জানি। কিন্তু সে শুরু করবে কি দিয়ে বলে নতুনদের জন্য? নতুন অবস্থায় আমি যেটা মনে করি, আপনার যারা এই মুরগের খামার অতীতে ছিল, বর্তমানে এরার জন্য এই যে বোর্ডিং করে মানে প্রথম থেকে শুরু করলে ভালো হয়, কারণ এরা অভিজ্ঞতা আসে হাঁস মুরগ কিভাবে পালন লাগে। তবে যে মুরগটা যে অবস্থায় পালে তার চেয়ে মুরগটা যে অবস্থায় মানে পালন লাগে এই অবস্থায় হাঁসটা পালন লাগে না, আরও নর্মাল অবস্থায় পাললে চলে। কারণ মুরগটারে তো আপনার বোর্ডিং করতে হয়, বোর্ডার দিতে হয়। হাঁসের বাচ্চার বেলা এত বোর্ডার করণ লাগে না, কয়েকদিন দিতে হয়। হ্যাঁ অল্প কয়েকদিন দেওয়ার পরে আপনার হাঁস আপনার মাঠও ছাইড়ে দিলেই চলে। সর্বোচ্চ আপনার 15 দিন এই বোর্ডিং করে এরপরে মাঠও ছাড়া যায়। আর যারা মনে করেন একবারে নতুন, তারা মনে করেন এই যে 2 মাসেরটা নিতে পারে, হ্যাঁ 1 মাসেরটাও নিতে পারে, এই 3 মাসেরটা দিন নিতে পারে। এবং যারা মনে করতেছে যে আমরা এখন এই মনে করেন মোটামুটি একটা চালান আছে, তো ডিমের হাঁসটা মনে করেন নিয়ে নিলে নতুন যেটা ডিমও আসতেছে এটা যদি নিয়ে নেয় তাহলে এর জন্য আরও প্লাস পয়েন্ট, কারণ এটা ভ্যাকসিন অ্যান্টিবায়োটিক ওষুধ সম্পূর্ণ করা আছে। কারণ আর হাঁসের বেলা আপনার এই যে একটা ভ্যাকসিন আপনার এই যে টিকাটা পোস্ট করার লাগে, কারণ এটা করলে হাঁসের বডি অ্যান্টিবডি থাকে। আপনার কোনো রোগ জীবাণু এটার মধ্যে আক্রমণ করতে পারে না, কারণ এটা 2টা ভ্যাকসিন আছে। প্লেগ এটা
পুশ করার পরে আপনার আর এই আঁশ একবারে ঠান্ডা, বডি অ্যান্টিবডি হবো, আঁশ মারা যাওয়ার কোনো আশঙ্কা নাই। আমার এই যে হাজার আপনার হাজার এগুলো ভ্যাকসিন হাঁস, করা আছে? হ্যাঁ এগুলো আমার বয়স, এগুলোর বয়স কয়দিন এটা? এটা 5 মাস, এটা ডিমও আসছে নতুন। আচ্ছা, হ্যাঁ, এটা আপনার 20% ডিমও আইছে, এটা এখন সব আঁশে আপনি আঁশে 5 ডিম মাসের পারবো। মধ্যে কি কি ভ্যাকসিন দিয়েছেন? আমি 2টা প্লেগ ভ্যাকসিন দিছি। আচ্ছা, হ্যাঁ, এই 25 দিনের মধ্যে একটা প্লেগ ভ্যাকসিন দিছি, 45 দিনের মধ্যে একটা প্লেগ ভ্যাকসিন দিছি, আর 90 দিনের মধ্যে একটা আপনার কলেরা ভ্যাকসিন দিছি। এটা চামড়ার নিচে করতে হয়। আর আচ্ছা, এখন যেটা আমি যে 5 মাস নিলাম, হ্যাঁ, নেওয়ার পর আমার কি কোনো ভ্যাকসিন আছে? না আপনার আর কোনো ভ্যাকসিন করার কোনো প্রয়োজন নাই। তবে এই 3 মাস পরে পরে আপনার কৃমির পাউডার আছে, এটা আপনার পানির সাথে খাওয়াই দিলে ভালো। আর আচ্ছা, কোনো আর ভ্যাকসিন আর লাগে না। দর্শক দেখতে থাকেন, আমরা কিন্তু স্কিপ করেন না, আমরা কিন্তু কেবল শুরু করছি ভিডিও। চলুন পাশে যাই। জি, আপনি ব্যবসা বয়স কত কত বলেন তো দেখি? আমার ব্যবসার বয়স আমি কিতা কইম, আমার বয়স হয়েছে 47 এর মতো। আচ্ছা, আমি এটা আমার বড় ভাইয়ে প্রথম এটা তুষ পদ্ধতির মাধ্যমে এই হাঁসের বাচ্চা হ্যাঁ উৎপাদন করা শুরু করছেন। আমি আচ্ছা। জন্মলগ্ন থেকে এই সাথে আমি দেখছি আমার বড় ভাই আপনার 1 টাকা পিস ডিম আচ্ছা, কিনে আনে, আজ বর্তমানে ডিমের বাজার হয়েছে আপনার 14 টাকা। ও জ্বর 1 শুরু টাকা করেন? পিসের সময় আমি এটার সাথে জড়িত। আমি অর্থাৎ আমি এটা জন্মলগ্ন করলে চলে। আচ্ছা, আচ্ছা, আমি জন্মলগ্ন থেকে আঁশের সাথে জড়িত। আগে ছোট আকারে করতাম, আঁশ এক সময় মানুষ নিত না। এখন আমিও তো পুরাই, আমার সাথে আরও পরিবার আছে। এখন হাজার হাজার বাচ্চা দিয়া ওয়াইন যায় না, এরপরও সত্তায়। কারণ যারা 100 হাঁস পালতো, 50টা হাঁস পালতো, এরা এখন 5,000 হাঁস পালে, এই 4,000 হাঁস পালে, 3,000 হাঁস পালে। মানে হাঁসের আর হাঁসের ব্যাপক চাহিদা বর্তমানে। এই মুহূর্তে হাঁসের বাচ্চার দাম কত করে একদিনে? এখন বর্তমানে হাঁসের বাচ্চার দাম হইলো 25 টাকা। দর্শক এটা কিন্তু আজকের দাম, মনে রাখেন। আজকের দাম। হ্যাঁ, এটা কিন্তু আপ ডাউন করবে। এই ভিডিও- বাজার কিন্তু হাফ ডাউন হ্যাঁ, করে। এটা কিন্তু ভাই একদিনের ভিডিও না, সারা জীবনই থাকবে, আল্লাহ যদি বাচ্চা রাখে হ্যাঁ। সবাইকে। তার মানে এটা কিন্তু আমি আইডিয়া দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ। এখন এই একদিনের বাচ্চা থেকে এই যে আপনার 5 মাস আসা পর্যন্ত হ্যাঁ, কত টাকা খরচ হবে তাও? আপনার সর্বোচ্চ আপনার এই 300 টাকা খরচ হইব যদি নিজে পালে। নিজে পালে। দেখছেন, দেখেন এই কথা কিন্তু সবাই বলে না দর্শক। দেখেন উনি কিন্তু ভালো কথা বলছে যে আপনারা যদি পালতে পারেন, হ্যাঁ, মানে আমি ওনাকে স্যালুট দিই। দেখেন এই কথা কি বলে না, সবাই কিন্তু বলে যে ভাই বড় হাঁস নেন, বড় হাঁস। উনি তা বলতেছে না। ওনার কথা না, ওনার কথা হলো যে আপনারা যারা হাঁস পালন করতে পারেন তারা কেন বেশি দামে হাঁস নেবেন? বেশি দাম নেওয়ার কোনো যুক্তি নাই। যুক্তি না, আপনি একদিনের বাচ্চা নেন, একদিনের বাচ্চা নেন বা 15 দিনের বা বাচ্চা 15 নেন, দিনের বাচ্চা নিয়ে সেটা আপনি আপনার মতো করেন। করে সুন্দর করে খাওয়া দাওয়া বড় করেন। বড় করে বড় করে সেখান থেকে আপনার ডিমে যান। ডিমে যান। তার মানে একটা হাঁস পালন করতে গেলে 300 টাকার মতো কমপ্লিট। 300 টাকার মধ্যে করা ফুল কমপ্লিট। আচ্ছা, আবদ্ধ অবস্থা খাওয়াইলেও 300 টাকার উপরে খরচ হবে না। আচ্ছা ভাই, আর যদি হ্যাঁ, মাড়ও খাওয়া হ্যাঁ, তাহলে 100 টাকার উপরে হবে না। কারণ মাড়ও ছাড়িয়ে দিলে তো হাঁস এমন একটা প্রাণী, এটা আপনার ঘাস খাইতেছে, কচুরি খাইতেছে, ঘাসের গুঁড়া খাইতেছে, আপনার কাঁকড়া খাইতেছে। হাঁসের এমন একটা কথা, মানে মনে করেন বাহি বলতে নাই, মাটি সাটি হ্যাঁ হ্যাঁ মাটি সব খায় হাঁসে। এই যে দেখেন আমার এই যে সামনে এটা পুকুর ভরা ছিল কচুরি, সব খায় আসে। শেষ। খালি খালি এই যে মরা ছড়া কয়টা রয়েছে না, মরা ছড়া কয়টা রয়েছে, এইটা আসিন পুকুর ভর্তি। এটা এই যে খাওয়া শুরু করছে, কিছু অনেকটা খাইছে, আর 15-20 দিনের মধ্যে এটা সবটা খায়া পরিষ্কার করবে ফাইন। কচুরি। আচ্ছা, এখন এই যে আমার একটা হাঁস গেল 5 মাস পর্যন্ত 300 টাকা খরচ হলো। হ্যাঁ, বুঝেছি। আবদ্ধ অবস্থায় আচ্ছা, 300 টাকা। এখন এই যে আমি কিন্তু সবই কিন্তু ডিমের জন্য খাই, কেমন করে ডিমের জন্য। হ্যাঁ, আচ্ছা, 5 মাসে যায় ও কত পার্সেন্ট ডিম দিবে? 5 মাসে যায় আপনার ডিমও উঠবো। হ্যাঁ, কত পার্সেন্ট? আপনার 4 মাস থেকে শুরু হইব ডিম। আচ্ছা, 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 5 মাসে গিয়া উঠে আপনার 6 মাসের মধ্যে 100 ডিমে উঠবো। 100 ডিমে উঠবো। এখন নতুন হাঁস আমি যদি 6 মাস নেওয়া হয়, পর্যন্ত গেলাম, তাহলে 6 মাস পর্যন্ত গেলে পরে আর 100 টাকা খরচ হবে, 400 টাকা খরচ হ্যাঁ হবে। 400 টাকা নিজে করে। পালে 400 খরচ। দেখেন, আচ্ছা, হ্যাঁ। এখন প্রতিদিন এই 1000 বাচ্চার খাবার খরচ কত লাগবে? আপনার 1000-এর মধ্যে আপনার প্রত্যেকটা হাঁসে এই 120 গ্রাম করে খাবে। তাতে কত টাকা? টাকা তুলনা করতেছি আমি। টাকা প্রায় আপনার এই আপনি তো খাওয়াচ্ছেন দেখলাম, আপনি কি খাওয়াচ্ছেন এটা? আমরা ভুট্টা খাওয়াই। ভুট্টার সাথে কি দেন?
ভুট্টা আর এই ধানে মিশায় খাওয়াইতেছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার এই 150 গ্রাম খাবার কত লাগবে। টাকা এক একটা হাঁস কত টাকা খরচ পড়ে? এক একটা হাঁসে আপনার এই কত খরচ হইব, আপনার এই সর্বোচ্চ 60 টাকা খাইতে পারে 7 টাকা প্রতিদিন। প্রতিদিন। তার মানে আমি যদি ডিমের হিসেবে যাই, যদি 7 টাকা খরচ হয় প্রতিদিন একটা হাঁসে, 7 গুণন 1000, 7000 টাকা খরচ প্রতিদিন। জি 1000 হাঁসে। হ্যাঁ। আর আনুষঙ্গিক খরচ আছে আর আপনার লেবার খরচ আছে ধরুন আপনার 500 টাকা। 500 টাকা। 7000 যোগ 500, 7500 টাকা। আরো 500 ধরলাম, হ্যাঁ আমি 8000ই ধরলাম খরচ হ্যাঁ 1000-এ। হ্যাঁ। এখন এই 1000 ডিম দিবে কত, কত পিস ডিম দিবে? এটা আপনার মাস পর। নতুন হাঁস যদি থাকে তা 1000-এ আপনার অকারে নিম্নেও যদি পারে 950টা ডিম পারবো। আচ্ছা আমি 900ই ধরলাম। 900 গুণ 14 টাকা পিস ডিম না? হ্যাঁ 14, 12600 12,400। মাইনাস 8000, হ্যাঁ 4600 টাকা লাভ প্রতিদিন। চার- দর্শক, 4,000। আমার মনে হয় আমার এই ইয়ের মধ্যে উনি যে হিসেব আপনার করে যদি দিছে, লাভ না হতো একদম তা আমরা legal লাভ অত দিছে। তার মানে পারলাম না। আপনি 4,500-4,000 টাকা প্রতিদিন কার ইনভেস্ট তো আছে ভাই। হ্যাঁ এই 1000 বাচ্চা, এই 1000 হাঁস নিয়ে আসতে কত টাকা ইনভেস্ট হিসাব আছে? 1000 যদি 500 টাকা করে হয়, গুণন 1000, টিয়া গুলো 5 লাখ। হ্যাঁ টাকা 5 লাগবে। লাখ টাকা যদি আমার দিন যদি 3000 টাকা লাভ না চায়, তাহলে ও ব্যবসা করে খাবে কেন? নতুন হাঁস বলতেছেন, নতুন হাঁস বলতে কি বোঝায়? নতুন হাঁস বলতে আপনার যে হাঁসটা মানে এই যে জিরো থেকে এই যে 4.5 মাস 5 মাস 4.5 মাসের মধ্যে যেটা গিয়ে ডিমে উঠে এটা হলো আচ্ছা। নতুন হাঁস। ও আর পুরাতন হাঁস হলো এই হাঁসটা মনে করুন 2 সিজন ডিম পাড়ার পরে হাঁসটা পুরান হয়ে যায়, মানে পুরাতন হয়। পুরাতন হয় হাঁসটা আমরা 3 সিজন ডিম পাড়ার পরে হাঁসটা ডিম কম পারে, হাঁসটা মোটা হয়ে যায়, পাও মোটা হয়ে যায়, হাঁস মোটা হয়ে যায়, মানে চবড়ি হয়ে যায় হাঁসের মধ্যে। তা আপনার 100 হাঁসের মধ্যে আপনার ডিম পারবো আপনার 40%, 40%, মানে যত বয়স হয় 50% তত পার্সেন্টেজ করে দেওয়া হয়। কমে আইব। 3 বছর পরে হাঁসটার ডিমের পার্সেন্টেজ কমে আইব। এই সময় হাঁসটা আপনার ওজন হয়ে যাবে প্রায় আপনার এই 2 কেজি হয়ে যাবে। 2 কেজির কমে আর হয় না, 2 কেজি হয়। তবে এই বেলা হাঁসটা আপনার বিক্রি করে দিতে হবে জবাইয়ের মধ্যে। আর নতুন হাঁসটা যে সময় ডিম উঠবো এটার ওজন থাকবো আপনার 1 কেজি 300 গ্রাম, সর্বোচ্চ 400 গ্রাম। এর উপরে এই যেটা নতুন হাঁস ডিম এর উপরে হবে না ওজন। আচ্ছা, এখন এই হাঁসটা নতুন যদি হাঁস হয়, ওকে কয় মাস নেওয়া যাবে ডিমের জন্য, নেওয়া যাবে থাকবে রাখা হ্যাঁ? ভালো? কয় মাস ডিমের জন্য রাখা ভালো? এটা আপনার 2 বছর রাখতে পারবেন। 2 বছরের পরে হাঁসটা বিক্রি করে দিতে হবে। আর এটা গ্যাপ দিবে কয় মাস পর পর ডিম? এটা গ্যাপ নাই। এই হাঁসটা আপনার এই লাগাতারে ডিম পারে, এটা গ্যাপ আমরা পাই না। তো দেশীয় আছে যারা আসলে হাঁস নিতে চায়, ব্যবসা করতে চায় বা খামার করতে চায়, তাদেরকে আপনার তরফ থেকে কি পরামর্শ দেবেন? আমি মনে করি যারা নতুন উদ্যোক্তা তারা আপনার ডিমের মুখোমুখি হাঁস নিলে ভালো হবে। কারণ এটা আপনার চালানটা ঘুরতেছে, হ্যাঁ। চালান একবারে নিয়ে খাওয়াইবো, আরেকবারে চালান রাত পয়লে আবার ঘুরে আসতেছে। যেমন এই যে আমার এটা হ্যাঁ। এটা কিন্তু এখন আমার এই যে ডিম শুরু হয়েছে, এই যে দেখবেন আমার ঘরে যাইলে দেখতে পারবেন ডিম পাততাছে, শুরু হয়েছে। এটা আপনার এই সপ্তাহ 10 দিনের মধ্যে 100 ডিম উঠবো এই হাঁসটা। তো এটা আমরা এরকম হাঁস আমার আরও আছে। আমার এটা 15টা সেট আছে, 2 মাসেও আছে, 3 মাসে আছে, রানিং ডিমের হাঁস আছে। আমি যে তুষ পদ্ধতিতে আবার আমরা বাচ্চা উৎপাদন করি, বাচ্চা অ্যাভেলেবেল বাচ্চা আমার হ্যাচারিতেও ফুটতেছে। সততা হাঁসের কামার, এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমি যারা উদ্যোক্তা আছে তাদেরকে উদ্দেশ্য করে আমি এই কথাটা বলতে চাই, আপনারা আসেন আগে প্র্যাকটিক্যালি আইসা হাঁস দেখবেন আমার কামার আছে কি না, আমার এই হুন্ডার আছে কি না, আমার হ্যাচারি আছে কি না। খালি শুধু এই যে মোবাইলে টেলিফোন করে ছবি পাঠাইলো আর হাঁস দেখলেন, দেখে বায়না করলেন, বাদে আপনার এই নেওয়ার সময় হাঁস এই আমরা ছবি দেখাইছে একটা, দিছে আর একটা, এরকম যেন আপনারা আপাতত না করেন। আপনারা বাস্তবে আয়া দেখিয়া হাঁস চয়েস করে এরপরে হাঁস নেওয়ার চেষ্টা করবেন। অযথায় আপনারা এই খালি ছবি দেখে হাঁস নেওয়ার জন্য আপনারা প্রস্তুত করে নিয়ে যান। যদি এভাবে নেন তাহলে আপনারা লসের মুখে পড়বেন। ভালো থাকেন। দর্শক, আমরা একটা কথা বলছি ভালো, তো দেখেন আপনারা যারা এই হাঁস নেন না কেন, আমাকে অনেকেই অনেক কথা আছে হ্যাঁ। যে আসলে ভাই মোবাইল করে করছি একটা দেয় একটা, কিন্তু না, আপনারা আসেন
এটা দেখেন ভাই, এখন তো আইস। ব্যাংকের যুগ, আপনার টাকা নিয়ে দরকার নাই, আপনি এখানে এসে কিছু বানিয়ে দিয়ে যান, বা অথবা আপনি এখানে আসেন, দেখেন হাঁসটা দেখে পছন্দ হলো, হাঁসটা নিয়ে আপনি গাড়ি দুটো আগে তাকে পেমেন্ট করে আপনি নিয়ে চলে যান। হ্যাঁ তাহলে সহজ বুদ্ধি। পরিষেবা দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।